প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন। তো আপনারা ব্লগে কি মাছ চাষ করবেন এবং কি সৌন্দর্যের জন্য কি মাছ চাষ করবেন তা অনেকেই নিয়ে চিন্তিত। তো আপনাদের কাছে আমি একটি অত্যন্ত সুন্দর একটি মাছ পরিবেশন করিয়েছি। তো আপনারা চাইলে এই মাছটিকে ব্লগে চাষ করতে পারেন এবং কি পুকুরেও চাষ করতে পারেন। এই মাছটি ব্লগে চাষ করলে দেখা গেল একটি কালার যে রয়েছে তা সোনালি কালার। তো অত্যন্ত যদি আপনাদের পানিটা যদি সাদা থাকে এবং কি ময়লা আবর্জনা না থাকে, তাহলে দেখা গেল মাছগুলো অত্যন্ত সুন্দর পরিবেশে রয়ে যাবে এবং কি অত্যন্ত সুন্দর দেখা যাবে। তো আপনারা চাইলে যে কোনো ব্লগে এই মাছগুলো চাষ করতে পারেন এবং কি পুকুরেও চাষ করতে পারেন। তো আপনারা পুকুরে কিভাবে চাষ করবেন? পুকুরের যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে চুন সার এবং কি যদি পুকুরে কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে। তারপর আপনারা এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারবেন। দেখা গেল অনেকে এই মাছগুলো বাজারে বিক্রি করার জন্য চাষ করেন, তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কি ব্লগে যারা চাষ করেন তারা আমাদের কাছ থেকেও নিতে পারবেন। তো যারা এই মাছগুলো চাষ করে বিক্রি করবেন, অবশ্যই আপনারা ভালো উন্নত মাছের পোনাগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করবেন, কারণ এই মাছগুলো দেখা গেল যদি ছোটো মা বুট থেকে তৈরি করা হয় এবং কি তাহলেই এই মাছগুলো ছোটো থাকতেই আর কি বাজারজাত করতে হবে আপনাদের। কারণ যদি মা বুটটা ভালো হয় তাহলে দেখা গেল পোনাগুলো ভালো হবে। যদি আপনারা ছোটো মাছ থেকে এই মাছ পোনাগুলো সংগ্রহ করেন তাহলে দেখা গেল এই